আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে ৩টা হ্যান্ড পেইন্টিং বিছানার চাদর আমি ডেলিভারি করব। তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সংসারে কাজকর্ম সামলে একজন সাধারণ গৃহিণী হয়ে অনলাইনে আমি সফল উদ্যোক্তা হয়েছি। তো ভিডিও জুড়ে থাকলে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো এখানে হচ্ছে যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছেন এটা একজন ভাইয়া ঢাকা থেকে অর্ডার করেছেন। তো ভাইয়া হচ্ছে ওনার আর ওনার ওয়াইফের নাম এবং বিবাহ বার্ষিকীর তারিখটা লিখিয়ে নিয়েছেন। তো এই বিছানার চাদরগুলো আসলে সবার অনেক বেশি শখের। আমার কাস্টমার আপু এবং ভাইয়াদের অনেক অনেক শখের একটা জিনিস। তো ওনাদের প্রিয় মানুষের নাম লিখিয়ে তারপর বিবাহ বার্ষিকী লিখিয়ে নিয়ে যান। তো আমিও চেষ্টা করি ওনাদের কাজগুলো সুন্দরভাবে মন মতন করে যেন করে দিতে পারি। তো এখানে হচ্ছে 2টা পার্সেল আমি রেডি করে নিয়েছি অলরেডি। তো এগুলো হচ্ছে এখন ডেলিভারি করে দিব। তো এগুলো হচ্ছে এখন ডেলিভারি ম্যান এসে নিয়ে যাবে। আর এই বিছানার চাদরগুলো অনেকে জানতে চান রং উঠে যায় কিনা। এই বিছানার চাদর থেকে কিন্তু একদমই রং উঠবে না। এগুলো হচ্ছে টুইল কটন কাপড়ের বিছানার চাদর, খুবই ভালো মানের বিছানার চাদর। তো এই বিছানার চাদর থেকেও রং উঠবে না এবং আমি যে রং দিয়ে কাজ করি এগুলোও উঠবে না। আপনারা বিছানার চাদরটা হাতে পাওয়ার পরে একটু আয়রন করে নেবেন উল্টা পিঠে। অনেক সময় দেখা যায় তাড়াহুড়ার কারণে বা ইমার্জেন্সি অর্ডার থাকে, আমরা অনেক সময় রংটা ওইরকমভাবে শুকায় না, সেজন্য আমরা আয়রনও করে দিতে পারি না। সেজন্য আপনারা হচ্ছে আয়রন করে নেবেন। রিস্ক নেওয়ার তো দরকার নেই, অনেকটাতে আবার আমরা আয়রন করে দেই। আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে একটু যখন রংটা একটু শুকিয়ে যাবে আর ফ্যানের বাতাসেই শুকিয়ে যায় রং, আপনাদের কিন্তু রোদে দিতে হবে না। একটু ব্যালকনিতে বা ঘরের ফ্যানের নিচে রাখলেই দেখা যাবে রং শুকিয়ে যায়। আর আমরা তো শুকিয়ে দিই, তারপরেও আপনারা না হয় একদিন একটু শুকিয়ে নিলেন, তারপর উল্টা পাশে একটু আয়রন করে নেবেন কষ্ট করে, তাহলে রং একদম টেকসই হয়ে যাবে। এই বিছানার চাদরগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন, রাফ ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিছুই হবে না, এক কষ পরিমাণ রঙও যাবে না। আর হ্যান্ড পেইন্টিংয়ের পোশাক, বিছানার চাদর এগুলো কিন্তু একটু যত্ন করেই ব্যবহার করতে হয়। তো এখন হচ্ছে আমি সকালের নাস্তা তৈরি করছি। তো সবার আগে হচ্ছে সংসার, বাচ্চা, তো সব কিছু সামলেই কিন্তু আমি আমার এই বিজনেসটা সামলাচ্ছি। আমার অনেক শখের এই বিজনেসটা। তো সব কিছু ম্যানেজ করে তারপর হচ্ছে আমাকে বিজনেসটা করতে হয়। তো একা হাতেই কিন্তু আমাকে সব কিছু ম্যানেজ করতে হয়। এখন সকালবেলার নাস্তা রেডি করছি, মেয়ে স্কুলে চলে যাবে। তো এখন হচ্ছে মেয়ের জন্য আমি নাস্তা রেডি করছি। যদিও বাচ্চারা ওইরকম সকালবেলা খেয়ে যেতে চায় না, তারপরেও আমি চেষ্টা করি কখনোই যেন খালি মুখে বাচ্চাদেরকে স্কুলে না পাঠাই। আমি আমার মতো চেষ্টা করি ওদের সামনে খাবার দিই, ওরা যতটুকু খায় খায়, না খেলে তো আর কিছু করার নেই। আবার যখন ছুটি হয়ে যাবে আবদুল্লাহকে নিয়ে আসবো আর জাইফাকে টিফিন খাইয়ে আসবো। তো এরকমই চলছে আর কি দিনকাল। এর মধ্যে হচ্ছে আবার হাজব্যান্ডকে অফিসের লাঞ্চ দিয়ে দিব। সকালবেলায় কিন্তু আমার সব রান্নাবান্না কমপ্লিট করে ফেলি। সকাল 9টার মধ্যেই হচ্ছে আমার সারা দিনের রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে যায়। তো সকাল থেকেই হচ্ছে আমার সংসারের কাজকর্ম শুরু হয়ে যায়। তো এখানে হচ্ছে এখন আমি বেডশিটের কাজ করছি, তো দেখতেই পাচ্ছেন রাতের বেলা করছি। সফলতার কোনো শর্টকাট রাস্তা নাই। আপনি যদি জীবনে সফল হতে চান অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নাই। পরিশ্রম করলেই জীবনে সফল হওয়া সম্ভব। যে কোনো কাজের ক্ষেত্রেই পরিশ্রম অবশ্যই করতে হবে। পরিশ্রমকে যদি ভয় পান তাহলে জীবনে কখনোই সফল হতে পারবেন না। আর সবাই আপনাকে ধোঁকা দিলেও আপনার পরিশ্রম কখনোই আপনাকে ধোঁকা দিবে না। আল্লাহর উপর ভরসা রেখে সবাই সবার কাজটা ভালোভাবে করে যান, সৎভাবে। তবে নিজের আদর্শ এবং সততা যদি ভালো থাকে, ঠিক থাকে, তাহলে একদিন আপনি ঠিকই সফল হবেন। তো আল্লাহ কিন্তু মানুষের নিয়ত দেখে, মন দেখে। আল্লাহ যদি আপনার মন ভালো থাকে অবশ্যই আপনি সফল হবেন জীবনে। তবে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আর এখানে হচ্ছে আমি যে আপুর বিছানার চাদরটা করছি, এই আপু কিন্তু একজন চাকরিজীবী। উনি হচ্ছে ঢাকা পল্লবী থেকে হচ্ছে অর্ডার করেছেন এই বেডশিটটা। আগে শখের বশেই হচ্ছে আমি হ্যান্ড পেইন্টিংয়ের কাজগুলো করতাম। তো আলহামদুলিল্লাহ এখন এই কাজটা আমার পেশা হিসাবে পেয়ে আমি অনেক অনেক খুশি। তো যাই হোক, এখানে হচ্ছে সাদার মধ্যে লাল কালার দিয়ে আমি এই বিছানার চাদরটা করেছি। এই চাদরটা সামনাসামনি দেখতে এত বেশি সুন্দর লাগছিল, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল, খুব সুন্দর ফুটে উঠেছে এই বেডশিটটা। হয়তোবা ভিডিওতে অতটা সুন্দর ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি একদম চোখ ফিরানো যাচ্ছিল না। আমি যখন এই বিছানার চাদরটা আমার খাটের মধ্যে বিছিয়েছি এত সুন্দর লাগছিল, মানে পুরো রুমের সৌন্দর্যটাই মনে হয় কয়েক গুণ বেড়ে গিয়েছে।
আর কমন একটা প্রশ্ন করেন আপুরা যে এই বিছানার চাদরের মাঝখানে কোনো জোড়া পড়বে কিনা। এই বিছানার চাদরগুলোর মাঝখানে কোনো রকম জোড়াই পড়বে না, এগুলো ৫ হাত বহরের কাপড়। আর বিছানার চাদরগুলো তৈরি করা হয় ৫ হাত ৬ হাত, তো কিং সাইজের বিছানার চাদর। তো আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ রঙের ছোঁয়া অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ফেসবুক পেজ রঙের ছোঁয়ায়ও কিন্তু আপনারা চাইলে সবাই লাইক ফলো দিয়ে রাখতে পারেন। এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। তো অনেক আপুরা হ্যান্ড পেইন্টিংয়ের কাজ শিখতে চাচ্ছেন, তো যারা কাজ শিখতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আপনারাও কিন্তু চাইলে কাজ শিখে নিজেরাই ঘরে বসে উদ্যোক্তা হতে পারেন।